সারের অ্যালটটা বাড়াতে হবে সরকারকে। আমরা দিতে পারছি না, কারণ অ্যালটটা খুব কম হচ্ছে। আমরা সরকার বাহাদুরের কাছে চাই যে অ্যালটটা একটু বেশি দিক। ঝামেলা, কৃষক মাল পাচ্ছে না ঠিক মতন, আমাদের কাছে এসে অ্যালটটা কম হওয়ার জন্যে। যার 2 বিঘা 3 বিঘা জমি তাদেরকে 30 বিঘা 40 বিঘা করে আলু করার লেগে বিএস কার্ড দেয়। এর নাম রবুল ইসলাম। এই যা কারণে এই সার সংকট হয়ে যাচ্ছে। এরা সারটা লিজে তুলে পরবর্তীভাবে বেচছে। বেচার পর ওই দোকানে যা বেচছে, ধরুন 1500 টাকা বস্তা, মূল্যে যে বেচছে 2000 টাকা বস্তা। সারের তো বাবা তো দূরের কথা, সামাই দেখতে পাচ্ছি না সারের, কোথায় সার আছে না আছে। 5 কেজি সার নিলে লেগে 500 টাকার পাইট কামাই। সার নিতে আইছি আমি 9টা দিক, আমার 20 কেজি সারের দরকার, বুঝছে যে 15 কেজি লাও, 15 কেজি নিলে এখন ধরেন যে লাইনে টাড়া আছে বেলা 9টা থেকে এখন পর্যন্ত। আমাদের যে পরিমাণ কষ্ট হচ্ছে, যে পরিমাণ কষ্টের মূল্য আমরা পাবো না। এই 2-3 ঘন্টা 4 ঘন্টা আমরা এই যে গ্যাঞ্জাম এবং বকছি, যে গরম যে অবস্থা, নাই খাওয়া নাই দাও, এখানে পানি খাত গেলে সিরিয়াল ভাঙবো। আবার কিছু বললে বলবে সার নাই, চলে যাও উপজেলা, চলে যাও বিএসের কাছে। সার পাচ্ছি, সার আমরা যে পরিমাণ দরকার সে পরিমাণ পাচ্ছি না। আমরা সারের যে সংকট আমাদেরকে দিতে পারছে না, আমাদেরকে যে পটাশ দিতে পারছে না, পটাশ নাই বলছে, পটাশ নাই, ডিএপি দিচ্ছে তাও 15 কেজি 20 কেজি, তার বেশি দিচ্ছে না, আর উড়িয়ে দিচ্ছে, যেটা দরকার সেটা পাচ্ছি না। দেখুন, সরকারের পক্ষ থেকে যে আমাদের সার কিন্তু পর্যাপ্ত মজুদ রয়েছে। যে আমি যদি তুলনা করি, সেটা হচ্ছে গত বছরে বরাদ্দ ছিল 11,651 মেট্রিক টন। এই বছর 25-26 বছরে বরাদ্দ দেওয়া হচ্ছে 12,269 মেট্রিক টন। সেই তুলনায় গতবারের তুলনায় পর্যাপ্ত সার বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের কোনো চাহিদার ঘাটতি নেই, কিন্তু কেউ আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করতে চায়, তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আপনি জানেন যে প্রায় 1000 বস্তার মতো সার আমরা উদ্ধার করেছি, জরিমানা করেছি, এবং মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান চলমান রয়েছে। আশা করি কোনো সমস্যা নেই, কিন্তু তারপর যদি আর্টিফিশিয়াল কোনো ক্রাইসিস হয়, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। তার বদলিটি তার ডিপার্টমেন্ট থেকে হয়েছে এটা আমি বলতে পারবো না, তার স্বাভাবিক বুদ্ধি হতে পারে।